الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال النبي صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن خشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه رواه أحمد وأبو داود وروى مالك أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত হবে আল্লাহর গোলামি করো, আল্লাহকে ডাকো বেশি বেশি করে। কিভাবে ইবাদত করবা? এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। যদি রবকে যদি দেখতে না পাও, অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখতে হবে রব তোমাকে অবশ্যই অবশ্যই দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া হিসেবে আবার জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। لئن شكرتم যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম আমি অবশ্যই বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? তাফসীরে কিতাবের কাছে নিয়ামতের কথা, নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম আর যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ তাহলে আমার আযাব, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমার আযাব বড় কঠিন। আল্লাহ এত নিয়ামত পেয়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় না করো, তাহলে কিয়ামতের দিন রবের কাছে কি জবাব দেবে? আল্লাহ তাআলা মানুষের জন্য, প্রত্যেক প্রাণীর জন্য এত পরিমাণ নিয়ামত সৃষ্টি করেছেন, এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমাদের যদি কান থাকতো না, শোনার মতো ক্ষমতা থাকতো না, আমাদের যদি চক্ষু থাকতো না, তাহলে দেখার মতো শক্তি থাকতো না, আমাদের যদি ব্রেইন থাকতো না, তাহলে চিন্তা করার মতো আমাদের শক্তি থাকতো না। রব্বে কারীম একজন মানুষের শরীরের যত উপকার নিয়ামত দিয়েছেন, যতটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কমপক্ষে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে জীবন চলে গেল, সেই শরীরের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এর মানে এই নয় যে শুকরিয়া আদায় করবো না, যখন শেষ হয় না তখন শুকরিয়া আদায় করবো না, এই নয়। অবশ্যই সাধ্য মতো শুকরিয়া আদায় করতে হবে।
আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত নিয়ামত, যা দেখা যায়, যা দেখা যায় না, যা শোনা যায় না, যা শোনা যায় না, সব কিছু রবের নিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য হালাল হারাম বেছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত وبينهم الصلاة فمن تركها فقد كفر। রাসূল বলেন, আমাদের ও তাদের মুনাফিকদের মধ্যে যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সালাত। যে সালাত আদায়, সে সালাত পরিত্যাগ করবে, সে প্রকাশ্যে কুফরি করল। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। নামাজ পড়া, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা ব্যাপারে আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো না কায়েম করো, সালাত কায়েম করো, এবং যাকাত প্রদান করো, আর রুকু কয়দের সাথে রুকু আদায় করো। নামাজ পড়তে হবে এমন ভাবে, নামাজের ফরজ জানতে হবে, নামাজের ওয়াজিব জানতে হবে, নামাজের সুন্নাত জানতে হবে, নামাজের মুস্তাহাব জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। যেরকম ইচ্ছা সেই রকম যদি তুমি নামাজ পড়ো, তাহলে যেই রকম ইচ্ছা সেই রকম রব করবে। রব যদি চান আপনার নামাজ প্রত্যাখ্যান করে দিতে, এক মুহূর্তের মধ্যে প্রত্যাখ্যান করে দিবেন। এত কষ্ট করে নামাজ পড়েও লাভ হবে না, কারণ রব যেভাবে হুকুম দিয়েছেন, নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে তুমি পড়ো নাই, আমি পড়ি নাই। এজন্য মুমিন আল্লাহর গোলামি করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে এক নিষ্ঠতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি قانتين। حافظوا على الصلوات، তোমরা সালাতের প্রতি যত্নবান হও। সালাতুল উসতা, বিশেষ করে উসতা নামাজ। কোন হাদিসে আছে উসতা ফজরের নামাজকে বোঝানো হয়েছে, কোন হাদিসে আসছে উসতা যোহরের নামাজকে বোঝানো হয়েছে, কোন হাদিসে আসরের নামাজ বোঝানো হয়েছে। কিন্তু উলামায়ে কেরামের মুফাসসিরিনে কেরামের বেশিরভাগ মত অনুযায়ী আসরের নামাজকে সালাতুল উসতা বলা হয়েছে।
কারণ এই সময় মানুষ অনেকে কাজে থাকে, অনেকে হাটে থাকে, অনেকে ঘুমে থাকে। সেই সময় অবহেলার কারণে নামাজ ছাইয়া দে। আল্লাহ বলেন পরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, কি করার জন্য পাঠিয়েছেন, কি প্রয়োজনে আমরা এই দুনিয়া আসলাম, কি নিয়ে আসলাম, কি অর্জন করলাম, আর কি নিয়ে যাব। আল্লাহ তাআলা প্রথমে রূহ সৃষ্টি করলেন। রূহ সৃষ্টি করার পরে মায়ের গর্ভে দান করলেন। প্রক্রিয়া অনুযায়ী দান করার পর 10 মাস 10 দিন মা গর্ভধারিণী মা কষ্ট করে রাখলেন। এরপরে মানুষ দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে মানুষ শুধু শিখে অর্জন করে। যদি ইমানি হালতে ইমানের কাজ করতে পারে, এগুলো অর্জন করতে পারে, তাহলে তার মৃত্যু সহজ হবে, সে কিছু নিয়ে যেতে পারবে। আর যদি ইমানে হালতে চলতে না পারে, ইমানি কাজ করতে না পারে, তাহলে মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারবে না গুনাহ ছাড়া। এজন্য গুনাহমুক্ত জীবন অর্জন করতে হবে। এমন ভাবে মুমিন কখন গুনাহ করতে পারে না, যদিও গুনাহ করে নেই, সাথে গুনাহ করতে দেরি, কিন্তু তওবা করতে দেয় না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, এমন তওবা নাসুহা, খাঁটি তওবা। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হবে একনিষ্ঠভাবে। নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নামাজের কথা কোরআন শরীফে 82 বার কায়েম করার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তাকে ধরতে পারো, যদি তোমরা তার সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো বিচ্ছিন্ন হবে না। একটা হলো কোরআন আর আরেকটা হলো সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং হাদিস। وعن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ولم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف رواه أحمد والدارمي والبيهقي। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি তার সালাতের হেফাজত করবে
কিয়ামতের দিন তার জন্য জাতি দলিল নূর মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না তার জন্য এটা নূর দলিল মুক্তির কারণ হবে না। কিয়ামতের দিন সে কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে। নাউযুবিল্লাহ। আমরা যদি নামাজ আদায় করেও যদি কারণের সাথে যদি কিয়ামত হয়, নামাজ আদায় করার পরেও যদি ফিরাউনের সাথে কিয়ামত হয়, নামাজ আদায় করেও যদি হামানের সাথে কিয়ামত হয়, নামাজ আদায় করার পরে উবাই ইবনে খালফের সাথে যদি কিয়ামত হয়, তাহলে এই নামাজের কোনো দাম নাই। তারা হলো ডাইরেক্ট জাহান্নামী। ডাইরেক্ট জাহান্নামের সাথে যদি তোমার হাসর হয়, তাহলে তুমিও মনে করবে তুমিও ডাইরেক্ট জাহান্নামী। অন্য কিছু ভালো কাজ করোই বা না করো, ডাইরেক্ট জাহান্নামী। এজন্য এমনভাবে নামাজ আদায় করতে হবে, এমনভাবে রুকু করতে হবে, এমনভাবে সিজদা করতে হবে যেমন প্রত্যেক সিজদা সুবহানা রাব্বিয়াল আ'লা একবার বলতে না বলতেই যেন রব খুশি হয়ে যান। এইভাবে মনোযোগের সহিত সিজদা করতে হবে। সূরা ফাতিহা পড়তে হবে প্রথমে। নামাজ এই সবারই জানা আছে। প্রথমে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত করার পর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। নামাজ শুরু করার পর সানা পড়তে হবে। সানা শেষ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলাইয়া সেই রাকাতে মিলাইয়া পড়তে হয়। পরে রুকুতে যেতে হয়। রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে হয়। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে হয়, সোজা হয়ে দাঁড়াতে হয়। এটা হলো ওয়াজিব। অনেক মানুষ সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয় না, দাঁড়িয়ে কিছু দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, তার নামাজ হবে না। তার নামাজ হবে না, তার কিয়ামত হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। অনেক সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে খাড়া হয়ে বলতে হবে রব্বানা লাকাল হামদ। অসুস্থ মাজুর ব্যক্তির জন্য আলাদা বিষয়। সুস্থতা বেশিরভাগ ক্ষেত্রে বলতেছি, সুস্থ মানুষের ক্ষেত্রে। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যায়। সিজদায় গিয়ে তিনবার পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পরে আল্লাহু আকবার বলে আবার দুই সিজদায় মাঝখানে বসতে হয়। অনেক মানুষ কি করে জানেন, এক সিজদা দিল, এক সিজদা দেওয়ার পরে আবার বসলো। পুরোপুরি ভাবে বসে না, কিছু বসেই আবার সিজদায় পরে সিজদায় চলে যায়। তার কিয়ামত হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। কারণ যে ব্যক্তি, রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না তার জন্য এটা জাতি দলিল মুক্তির কারণ হবে না। তাকে আমাদের দিন সে কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে। নাউযুবিল্লাহ। এবার আবার সিজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করবে। তিনবার পাঠ করে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে খাড়া হয়ে আবার আগের মতো সূরা ফাতিহা পাঠ করে সূরা মিলাইয়া পড়বে। এইভাবে নামাজের রুকু, নামাজের সুজুদ সবগুলো ভালো করে আদায় করতে হবে। নামাজের ওয়াজিব আছে, নামাজের ফরজ আছে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, সব কিছু জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনার যদি একটা ওয়াজিব ছুটে যায়, ভুল করে যদি ছুটে যায়,
তাহলে আপনি সব সিজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। আর আপনি যদি জানেনই না নামাজের ওয়াজিব কি, নামাজের ফরজ কি, আর নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে সব সিজদার কাজ হবে না, আবার নামাজ দোহরাতে হবে, নামাজ ভেঙে আবার প্রথম থেকে পড়তে হবে। নামাজের ওয়াজিব আছে, ওয়াজিব যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সহসিদ্ধা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি নামাজের ওয়াজিবই জানেন না তাহলে ভুল হলো না, নামাজের শুদ্ধ হলো এটাই তো আপনি বলতে পারবেন না। এজন্য নামাজের ওয়াজিবও জানতে হবে, নামাজের ফরজও জানতে হবে, নামাজের সুন্নতও জানতে হবে, সব কিছুর গুরুত্ব দিয়ে এরপরে নামাজ পড়তে হবে। তা না হলে এই নামাজ পড়ার কারণে আপনার আপনার কিয়ামতের দিন নূর দলিল মুক্তিকরণ হবে না। নামাজ আদায় করতে এবং এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 5 প্রকার নামাজের মধ্যে কয়েক প্রকার নামাজের কথা আমি বলি, নামাজি ব্যক্তির কথা আমি বলি। প্রথম প্রকার নামাজ যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, পড়তে চায় না, সে কি করে, যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়তে চায় না বা পড়ে না, সে তাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় প্রকার নামাজি, যে নামাজি পরে ঠিকই 5 ওয়াক্ত ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে, এশার নামাজ এশার সময় পড়ে, ঠিক টাইম মতো পড়ে, কিন্তু নামাজে গেলে তার মন নামাজে থাকে না, তাকে জাহান্নামের নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তৃতীয় প্রকার নামাজের মধ্যে যে প্রতিদিন 5 ওয়াক্ত ফজরের নামাজ ফজরের টাইমে পড়ে, জোহরের নামাজ জোহরের টাইমে পড়ে, আসরের নামাজ আসরের টাইমে পড়ে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে পড়ে, এশার নামাজ এশার টাইমে পড়ে, মনোযোগ সহকারে পড়ে। যদি শয়তান কেড়ে নেয় তাহলে নিজের ইচ্ছা মতো আপনি মন নিজের আবার আনতে পারবেন না। আমি একটা ফর্মুলা বলে দেই। যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়তেছেন, সূরা মিলাইতেছেন, শয়তান এসে নিয়ে যাবে আপনাকে ক্ষেতের মধ্যে অন্তর, শয়তান আপনাকে নিয়ে যাবে। আপনি মনে করেন কিছুদিন পরে প্রবাস জীবনে নিয়ে যাবেন। আপনি মনে করেন কোনো একটা কাজ করে আসছেন গত কয়েক মিনিট আগে, নামাজে আসার আগে, সেই কথা শয়তান মনে করে নেবে, শয়তান নেবে আপনার মনে সেখানে। কিন্তু আমি একটা ফর্মুলা বলে দেই, যদি এইভাবে শয়তান নিয়ে নেয় তাহলে সব সময় মনে রাখবে আল্লাহ আমাকে দেখছেন, Allah is watching, always watching. আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর ইবাদতই করতে হবে এমন ভাবে, আল্লাহর ইবাদতই করতে হবে এমন ভাবে যেন আল্লাহকে তুমি দেখছো। যদি আল্লাহকে যদি দেখতে না পাও, অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন কখনো নামাজ ত্যাগ করো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে খণ্ড বিখণ্ড করা হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ইচ্ছা করে কোনো ফরজ সালাত ত্যাগ করবে না। যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করবে তার উপর থেকে ইসলামের প্রদত্ত নিরাপত্তা উঠে যাবে,
মদ পান করবে না, কারণ মদ হচ্ছে সকল মন্দের চাবিকাঠি। আল্লাহর সাথে শরীক করবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহর সাথে শরীক করবে না। ফজরের সময় ফজরের নামাজ আদায় করবে, জোহরের সময় আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, আসরের সময় আসরের নামাজ আদায় করবে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করবে, এশার সময় এশার নামাজ আদায় করবে। কিন্তু যখন মন যদিও নামাজে চলে যায়, স্বাভাবিক যেতেও পারে, শয়তান নিয়ে যেতেও পারে, কারণ শয়তানকে আল্লাহ তাআলা কোনো অকারণে সৃষ্টি করেন নাই, মানুষকে মানব জাতিকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করেছে, আর মানুষকেও সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। শয়তানের দোয়া কবুল করেছেন। শয়তান বলছে, আমি তোমার বান্দাকে আমি গুমরাহি করব। আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ তো জানেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা তো কখনো শয়তানের বন্ধু হতে পারে না। এজন্য মুমিন, শয়তানের বন্ধু যদি হতে না চাও, ফজরের সালাত আদায় করো, জোহরের সালাত আদায় করো, আসরের সালাত আদায় করো, মাগরিবের সালাত আদায় করো, ইশার সালাত আদায় করো, সময় মতো সালাত আদায় করো। ব্যবসা থাকতে পারে, চাকরি থাকতে পারে, বাণিজ্য থাকতে পারে, অফিস থাকতে পারে, মাদ্রাসা থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু নামাজ কখনো ছাড় দেওয়া যাবে না। আপনার সন্তানকে আপনি নামাজ শেখান, শিশুকালে যদি আপনি স্কুলে ভর্তি করে দেন, তাহলে আপনার সন্তান কিভাবে নামাজ শিখবে? আপনার সন্তানকে কমপক্ষে নুরানি মাদ্রাসায় 3টা বছর, প্রথম জীবনের প্রথম শুরুতে যে ভর্তি করাবেন 3টা বছর নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন, কারণ নুরানি মাদ্রাসা 3 বছর কমপক্ষে যদি পড়ে নেন, ইনশাআল্লাহ সে বাকি যত জীবন বাঁচবে ঈমান নিয়ে বাঁচবে। এরপরে আপনি স্কুলে ভর্তি করান, এরপরে আপনি কলেজে ভর্তি করান, এরপরে আপনি মাদ্রাসায় ভর্তি করান, অন্যান্য মাদ্রাসায়, এরপরে আপনি যেই জায়গায় ইচ্ছে ভর্তি করান, কিন্তু হালাল জায়গায় হতে হবে। যদি গানের মঞ্চে নিয়ে ভর্তি করান, গানের কনসার্টে নিয়ে ভর্তি করান, এটা তো হতে পারে না। এখানে হালাল ফরজ ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে হালাল উপার্জন করা। নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন, অন্যকে বলবেন, নিজে আদায় করবেন, আর এমন ভাবে আদায় করবেন যেন রব্বে করিম খুশি হইয়া যান। এজন্য আসুন আমরা সবাই আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি ভালো করে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের পাঁচ ওয়াক্ত সালাতের 5 প্রকার সালাতের 5 প্রকার ফলাফল, এই ওয়াজটা ভালো করে শুনবেন, দেখবেন কত সুন্দরভাবে বুঝাইছেন কোন প্রকার নামাজি কোন অবস্থায় কিয়ামতের দিন উঠবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে ভালো করে আমল করার তৌফিক দান করেন। ঈমান অনুযায়ী আমল করতে হবে, সঠিক ঈমান যদি থাকে সঠিক আমল করতে হবে, ঈমান সঠিক থাকতে হবে, আকীদা সহিহ থাকতে হবে, এরপরে আমল নেক আমল করতে হবে। আর চাইতে হবে, আল্লাহ দুনিয়াতে আমাকে ঈমানে হালতে রাখিও, কবরে তো ঈমানে হালতে ঢুকাইও, কবর থেকে আবার হাশরে ঈমানে হালতে উঠাইও, আর তোমার খাস দয়া খাস রহমতে
খাস রহমতে ইমানে হালতে জান্নাত ঢুকাইও। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.